গাজার যুদ্ধের আগুনেও আঁকড়ে ধরেছিলেন ঘরের চাবি। বিশ্বাস ছিল একদিন হয়তো ফিরে যাবেন নিজের বাড়িতে, নিজের শহরে। যখন সেই চাবি হাতে শরণার্থী ক্যাম্পে ফিরলেন আলিয়ান, তখন ঘরটি আর ঘর নেই, আছে শুধু ধ্বংসস্তূপ। তিনি বললেন, আমরা ফিরেছি, কিন্তু ঘরটা আর নেই, চিহ্নও নেই। প্রতিদিন যখন আমি এখানে আসি, মনে হয় আমার আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটাই সেই জায়গা যেখানে আমি হাঁটতাম, যেখানে আমার ঘর ছিল, আমার ঠিকানা। এখানেই আমার জীবন গড়ে তুলেছিলাম, আমার সন্তানদের জন্য স্বপ্ন বুনেছিলাম। নিজের ঘর হারানোর কষ্ট ভাষায় বোঝানো যায় না। তার মতো আরো অনেকে স্বপ্ন নিয়ে হাতে রেখেছিলেন নিজেদের ঘরের চাবি। আশা ছিল হয়তো একদিন আবার খুলবেন সেই দরজা, কিন্তু এখন শুধুই স্মৃতি আর শূন্যতা। মোহাম্মদ আল আদিউ 6 সন্তানের মা, এখন থাকেন এক অস্থায়ী তাঁবুতে। চোখ ভেজা কণ্ঠে বললেন, এটাই ছিল আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। আমরা শুধু চাই আবার ঘরে ফিরতে। আমরা কি বা করতে পারি? এটাই আমাদের নিয়তি, আমাদের ভাগ্য। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন আবার ফিরে যেতে পারি, আমাদের ঘর খুঁজে পাই, দরজা খুলে আগের মতো সেখানে থাকতে পারি নিরাপদে, শান্তিতে। 2 বছরের ভয়াবহ যুদ্ধ থেমেছে যুদ্ধবিরতিতে, কিন্তু গাজার 68,000 মানুষের মৃত্যু আর লাখো স্বপ্নের ভাঙা দরজা আজও নিঃশব্দে কাঁদে ধ্বংসস্তূপের নিচে। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।